কেনে আরে কেনে আরে কেনে আরে তোমার পিঠ চুলকাবো না ধর বাবু তোমার পিঠ চুলকাবো না আমি ও চাচা আবার কি হইলো এক ঘটনা আবার একটা ঘটে গিয়ে কি ঘটলে টুপি মাথায় ইসরায়েলি পানি অ্যাড্রেস কি কও এই দেখো কি দুনিয়া চলে আসছে আরে শোনো আমার কথা শোনো যে যত পানির অ্যাডিক ঠিক আছে হ্যাঁ ওই ইসরায়েলের পণ্য আমরা খাবো না আমরা বয়কট করেছি তা করেছি হ্যাঁ আমরা কি পানি খাবো এই দেখো তোমার কাছে কি রয়েছে এই তো এই দেখো এই কেলেমন রয়েছে এই কেলেমন খাবো এই ঈদে আমরা মজো খাবো এই ঈদে আমরা স্পিড খাবো বুঝেছাও আমরা ওই ইসরায়েলের পণ্যর ওই টুপি মাথায় দিয়ে আর যে করেই হোক ওই যে অ্যাড দেবে আমরা ওই অ্যাডের ওই ইয়েতে আমরা পাগল হব না যে ওই পানি আমরা খাইয়ে ইসরায়েল টাকা পাবে ও আমরা করবো না ঠিক আছে ঠিক আছে আমরা এই ঈদে কই পানি খাবো এই যে আমরা এই পানি খাবো কিলেমন খাবো হ্যাঁ কিলেমন খাবো আর কি খাবো মজো খাবো মজো খাবো আর কি খাবো স্পিড খাবো হ্যাঁ এই সব পানি খাবো আমরা অন্য কোনো পানি খাবো না বুঝেছো তাহলে ঠিক আছে আর টুইং খাবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা ওই যে যত টুপি পরে অ্যাডডিক আছে পরে অ্যাডডিক বুঝলে ওরা হচ্ছে মুনাফিক ওগের ওই মুনাফিকের আমরা ওই যে সালের মধ্যে পড়ে আমরা ওইসব খাবো না বুঝেছো ঠিক দাদা পিঠ চুলকাছে পিঠ চুলকে দাদিন আবার পেট চুল করছে কেন অমনি ফেরো ওই কেনে কেনে আরে কেনে আরে কেনে আরে তোমার পিঠ চুলকাবো না ধর বাবু তোমার পিঠ চুলকাবো না আমি তোমার পিঠ চুলকাছে আমি চুলকাছি তা তোমার হচ্ছে না কেন তোমার তুমি তো ভুল জায়গায় চুলকাচ্ছো হ্যাঁ এবার একটা কথা শোনো তাহলে তোমার এই পিঠ চুলকানো নিয়ে একটা কথা মনে পড়লো কি জানো বলো এই মনে করো যে সব মানুষের মনে করো যে ইসলাম বিরোধী এই যে হুজুরগের মনে করো যে বাইশ জন বেড়ায় হুজুরগের ক্ষতি করার জন্য বেড়ায় ওরা মরে গেলি বুঝেছাও ওকে ছিলে পিলে তো ওই যে হুজুর হয় না তো বুঝেছাও তাহলে জানাজা পড়াবে কি করে ওই যে ওই ভাড়া করে হুজুর নিয়ে আসে জানাজা পড়ায় বুঝেছাও ওই হুজুরা মনে করে এই পিঠ চুলকনের মতো বুঝছো ওই জানাজায় যে কি পড়ে ওই ছেলে কোনো আরাম পায় নাই যে কি জানাজা পড়ালে বুঝলে তোমার যেরকম পিঠ চুলকছি কোনো আরাম হচ্ছে না ইকেন চুলকো উকেন চুলকো ওই নিজেরটা যদি নিজে চুলকইতে এরম করে হাত দাও দিনি ওই যে এবার কিরম হইলে আরাম হইলো না হ্যাঁ তাহলে নিজের পিঠ যেরকম নিজে চুলকছাও ওইরকম আরাম পাইছাও ওইরকম মনে করো যে নিজের বাপের জানাজাতে যদি নিজের ছেলেরা পড়াতে পাইতো তাহলে কিন্তু তারা আরাম পাইতো বুঝছো ওই ভাড়া করে হুজুর দিয়ে ওই জানাজা পড়ালে ওই মনে করো আরাম পাওয়া যায় না বুঝতে পারিস তাহলে মনে করো পড়াশোনার পাশাপাশি মনে করো যে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে নিজের বাপের জানাজাটা নিজের ছেলে পড়াতে পারবে এইরকম শিক্ষা দিতে হবে কি কও ঠিক হ্যাঁ তাহলে আমরা ভাড়া করে হুজুর দিয়ে জানাজা পড়ানো লাগবে